আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা একটা সুন্দর স্মৃতিসৌধ অঙ্কন করব। তার জন্য আমি প্রথমে 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এর মাঝামাঝি 7 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখন উপর থেকে 8 ইঞ্চি বরাবর একটা দাগ দেব। এবার প্রত্যেক ইঞ্চিতে একটা করে ডট দিয়ে নিচ্ছি। নিচেও তাই একই কাজ করব, প্রত্যেক ইঞ্চিতে একটা করে দাগ দিয়ে নিব যাতে আঁকতে সুবিধা হয়। এখন উপরের দাগের সাথে প্রথম যে দাগটা আছে সেই দাগটা মিলিয়ে দেব। এইভাবে দাগটাকে ডবল করে নিব। আমি কিছু হালকা দাগ দিয়ে নিচ্ছি যাতে দাগগুলো মিলাতে আমার সুবিধা হয়। এখন আমি দ্বিতীয় দাগের সাথে নিচের যে দ্বিতীয় দাগ আছে আমি তার সঙ্গে মিলিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও ধীরে ধীরে কাজটা করবেন, দেখবেন খুব সহজেই হয়ে যাবে। দেখেন আমি কিভাবে করছি। আপনারা চাইলে এখানে নাম্বারিংও করতে পারেন। আমার নাম্বারিং করার দরকার হয়নি, এই জন্য আমি নাম্বারিং করিনি। আমি একটা দাগের সাথে একটা দাগ আমি সহজে মিলিয়ে দিচ্ছি। এইভাবে আপনারাও মিলিয়ে দিবেন। একইভাবে আমি এই পাশেও মিলিয়ে নেব একটার সাথে একটা। আপনারা খুবই ধীরে ধীরে করার চেষ্টা করবেন, একটু সময় নিয়ে করবেন, তাহলে আপনাদেরটা আমার চেয়েও সুন্দর হবে। এখানে আমি ব্যবহার করছি 4B পেন্সিল। এখন আমরা যে লম্বা প্রথমে আমরা 8 ইঞ্চি দাগ নিয়েছিলাম তার নিচে যে ডটটা ছিল ওটার সঙ্গে আমরা নিচের অংশে মিলিয়ে দিচ্ছি। দেখেন আমি কিভাবে করছি। আমরা ভিতরের যে একটা দাগ ছিল সেই দাগটাকে আমরা মিশিয়ে নিয়েছি, কারণ সেই দাগটার আমাদের প্রয়োজন নেই। এখন আমরা নিচের অংশে এইভাবে আমরা দাগ টানবো। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে দাগটা দিচ্ছি। নিচের কর্নারটাকে ধরে সামান্য একটু উপরে একটু ক্রস করে একটু দাগটা টেনে নেবেন, কারণ স্মৃতিসৌধতে এমনই থাকে। দেখেন আমার কিন্তু স্মৃতিসৌধ অঙ্কন করা শেষ। এখন আমি এতে রং করব। আমি প্রথমে একটা লাইট গ্রে কালার নিয়ে আমি রংটা শুরু করছি। এরপরে আমি উপরে গ্রে কালারটাকে আবার আমি দিব। দেখেন বন্ধুরা, এই লাইট গ্রে কালারটা দিয়ে আমি পুরো স্মৃতিসৌধটাকে অঙ্কন করব। শুধু নিচের যে অংশটাতে আমি দাগ টেনেছি ওটা বাদ দিয়ে আমি উপরের যে লম্বা লম্বা দাগ আছে সেই দাগগুলোকে আমি ভরাট করে নিচ্ছি লাইট গ্রে কালার দিয়ে। আমি প্রথমে লাইট গ্রে কালারটা দিয়েছি, এর উপরে আমি যে ডার্ক গ্রে কালারটা রয়েছে সেটা আমি ব্যবহার করেছি। এখন আমি নিচের অংশে ইটের যে রংটা থাকে সেই রংটা করব। এর জন্যে আমি চকলেট কালার যে রংটা আছে ওটাকে আমি প্রথমে ব্যবহার করব, তারপরে এর উপরে আমি হলুদ কালারটাকে আমি রং করব। তাহলে আমাদের যে ইটের একটা কালার থাকে সেই কালারটা চলে আসবে। দেখেন বন্ধুরা নিচের অংশটা কত সুন্দর লাগছে। এখন এখানে আমরা একটা পতাকা আঁকবো।
আমরা একটা উড়ন্ত পতাকা আঁকবো, এই কারণে আমরা একটু বাঁকা করে নিচ্ছি দাগগুলো, যাতে বুঝতে পারে যে পতাকাটা উড়ছে। মাঝখানে একটা আমরা বৃত্ত করে নেব। এখন আমরা এই পতাকাতে রং করব। যে ডার্ক সবুজ রংটা আছে আমি ওটাই চারপাশে করছি, যে বৃত্ততে আমরা লাল রং করছি এবং এই যে লম্বা দাগ আছে এখানে আমি চকলেট কালার রং করেছি। এখন বন্ধুরা আমি এখানে আকাশ বোঝাতে চাচ্ছি, যে কারণে নীল কালার যে রংটা আছে সেই রংটাকে আমি হালকা করে টেনে নিচ্ছি। এর উপরে আমি উপর দিকে ডার্ক নীল কালার যেটা আছে সেটা করব, নিচের দিকে আমি হালকা দাগি রাখবো। দেখতে পেলেন আমি কিভাবে রংটা করছি। এখন আমি নিচের দিকে গাছপালা আঁকার জন্য সবুজ কালার যে রংটা আছে, গাছ বা ঘাসের যে রংটা হয় সেই রংটা দিয়ে আমি অঙ্কন করছি, যাতে এখানে বোঝা যায় যে কিছু গাছ রয়েছে। আমরা এখানে একদম গাছ এঁকে বোঝালাম না, এরকম দূরে ঝাউ গাছ যেরকম থাকে সেরকম বোঝাতে এরকম রং। বন্ধুরা নিশ্চয়ই আপনাদের কাছে আমার আঁকা এই দৃশ্যটি খুব ভালো লেগেছে এবং সহজে বুঝতে পেরেছেন। লাইক করবেন, কমেন্ট করবেন।